ডোনাল্ড ট্রাম্প নামটাই বোধহয় যথেষ্ট, কিন্তু এবার তিনি যা করলেন সেটা শুধু আমেরিকা বা ইউরোপ নয়, পুরো বিশ্বের জিওপলিটিক্সের ইতিহাসে একটা পারমাণবিক বোমার চেয়ে কম কিছু নয়। দর্শক, 1 ফেব্রুয়ারি 2026 তারিখটা মনে রাখুন, কারণ এই দিনটা আধুনিক ইতিহাসের সেই কালো দিন হতে যাচ্ছে যেদিন আমেরিকা তার নিজের সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের পিঠে এমনভাবে ছুরি মারবে যা তাদের গত 100 বছরের বন্ধুত্বকে ধুলোয় মিশিয়ে দেবে। আপনারা ভাবছেন আমি একটু বাড়িয়েই বলছি। ওহ ভাই, কি বলছো? একদম না। খবরটা শুনলে আপনাদের সেই সন্দেহ দূর হয়ে যাবে। যে ইউরোপ এতদিন ট্রাম্পকে মাথায় তুলে নাচছিল, যে ইউরোপ ভাবছিল ট্রাম্প তো আমাদের লোক, আজ সেই ইউরোপের বুকে ট্রাম্প সরাসরি একেবারে 10% হাড় কাঁপানো ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দিয়েছেন। কেন জানেন? কারণ ইউরোপের কিছু দেশ, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সাহস দেখিয়েছিল, তাদের প্রতিবেশী গ্রিনল্যান্ডকে রক্ষা করার কথা বলেছিল। তারা বলেছিল আমরা গ্রিনল্যান্ডে সেনা পাঠাবো। ব্যাস, ট্রাম্প বললেন, আচ্ছা এত বড় আস্পর্ধা, তাহলে এইবার ভোগো। কিভাবে একটি মাত্র সিদ্ধান্ত পুরো ইউরোপকে আমেরিকার শত্রু বানিয়ে দিল। এবং সবচেয়ে বড় কথা, সামনে কি তবে ইউরোপ বনাম আমেরিকার মধ্যে একটা সত্যিকারের যুদ্ধ দেখতে চলেছি আমরা? চলুন পুরো বিশ্লেষণটা আমরা করি, তাহলেই আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে এবং বিশ্ব রাজনীতির খবরাখবরে অন্যের থেকে আপনি এক কদম এগিয়ে থাকতে পারবেন। দর্শক, মাত্র দুদিন আগের কথা কিন্তু মনে আছে? আমি আপনাদের বলেছিলাম যে ইউরোপের 7টি দেশ, যার মধ্যে বড় বড় নাম আছে, যেমন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ফিনল্যান্ড, এরা সবাই মিলে ঠিক করেছিল যে তারা গ্রিনল্যান্ডে তাদের সেনা পাঠাবে। ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। এমন না যে তারা লাখ লাখ সৈন্য পাঠাচ্ছিল, কেউ 10 জন, কেউ 5 জন, কেউ বা মাত্র 1 জন সৈন্য পাঠিয়েছিল। এটা ছিল একটা সিম্বলিক বা প্রতীকী বার্তা। তারা আমেরিকাকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে বলতে চেয়েছিল, দেখুন মিস্টার প্রেসিডেন্ট, গ্রিনল্যান্ড একা নয়। আপনি যদি গ্রিনল্যান্ড দখল করতে আসেন তবে মনে রাখবেন ইউরোপের সেনারা সেখানে দাঁড়িয়ে আছে। তাদের উপরে হামলা মানে পুরো ইউরোপের উপরে হামলা। ইউরোপের নেতারা ভেবেছিল এই যে মেসেজ আমরা দিচ্ছি, এই মেসেজ দিলেই ট্রাম্প হয়তো একটু বুঝে যাবেন। তারা ভেবেছিল ট্রাম্প হয়তো ট্রুথ সোশ্যালে এসে 2-4টে কটু কথা বলবেন, বড়জোর তাদের নেতাদের একটু অপমান করবেন। ট্রাম্পের তো ওটাই স্বভাব, তাই না? মানুষকে ছোট করা। ইউরোপের মানুষরাও ভেবেছিল ট্রাম্প হয়তো সেরকম কিছু করেই থেমে যাবেন। কিন্তু ওখানেই তারা ভুলটা করলেন, মারাত্মক ভুল। ট্রাম্প শুধু গর্জন করল না, কটু কথা বলল না, তিনি সরাসরি ইউরোপের অর্থনীতির টুটি চেপে ধরল। আজ কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস থেকে যে ঘোষণা এসেছে, তাতে প্যারিস থেকে লন্ডন, বার্লিন থেকে অসলো, সবার ঘুম হারাম হয়ে গেছে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন আগামী 1 ফেব্রুয়ারি 2026 থেকে, অর্থাৎ আজ থেকে ঠিক 10-12 দিন পর, যে যে দেশ গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর বা গ্রিনল্যান্ডকে রক্ষা করার দুঃসাহস দেখিয়েছে, তাদের প্রত্যেকটি দেশের পণ্যের উপর অতিরিক্ত 10% ট্যারিফ বা শুল্ক বসানো হবে। চিন্তা করতে পারছেন? 10%। আন্তর্জাতিক বাণিজ্য 1-2% শুল্ক বাড়লে যেখানে অর্থনীতিতে ধস নামে, সেখানে 10% মানে হলো সরাসরি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করা। আর ট্রাম্প এখানেই থামেননি, তিনি হুমকি দিয়ে বলেছেন এটা তো জাস্ট ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। তিনি বলেছেন যারা আমেরিকার গ্রিনল্যান্ড দখলের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের ইটের জবাব পাথরে দেয়া হবে, তাদের অর্থনীতি তিনি ধ্বংস করে দেবেন। এখন প্রশ্ন হলো, ইউরোপের কেন আজ এত বড় শক লাগছে? দেখুন, কারণটা খুব মনস্তাত্ত্বিক। ইউরোপের একটা বিশাল অংশ, প্রায় 90% সাধারণ মানুষ এবং অনেক ডানপন্থী নেতারা বিশ্বাস করতেন যে ডোনাল্ড ট্রাম্প তাদের রক্ষাকর্তা। তারা ভাবতেন বাইডেন বা ডেমোক্রেটরা দুর্বল, ট্রাম্প এলে তিনি আমাদের সংস্কৃতি বাঁচাবেন, তিনি আমাদের বন্ধু হবেন। তারা মনে করতেন ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার বা দখল করার কথাগুলো ওর শুধু একটা পলিটিক্যাল তার স্ট্যান্ড। কিন্তু আজ তাদের সেই ভুল ভেঙেছে। আজ
তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা দেখছে তাদের সেই হিরো আজ তাদের ভিলেনে পরিণত হয়েছে। ট্রাম্প যে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে কতটা সিরিয়াস সেটা আজ ইউরোপিয়ানরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ এর নেতারা এখন পুরোপুরি ডিপ শকে আছেন। কেন? কারণ তারা প্রস্তুতি ছিল না। তারা ভেবেছিলেন আমেরিকা তাদের ন্যাটো পার্টনার, আমেরিকা তাদের বড় ভাই, কিন্তু বড় ভাই যে সম্পত্তির লোভে ছোট ভাইকে রাস্তায় বসিয়ে দিতে পারে, ভাই সেটা তারা কল্পনা করেনি। ট্রাম্পের এই এক চালে পুরো ইউরোপের রাজনৈতিক সমীকরণটা আজ উল্টে গেছে। এতদিন ইউরোপ দ্বিধা বিভক্ত ছিল, অর্ধেক লোক ট্রাম্পকে সাপোর্ট করত, বাকি অর্ধেক বিরোধিতা করত। কিন্তু ট্রাম্পের এই 10% ট্যারিফের চাবুক খাওয়ার পর আজ পুরো ইউরোপ এক হয়ে গেছে। আজ আর কেউ ট্রাম্পের সাপোর্টার নেই, সবাই ভুক্তভোগী। সব জায়গায় এখন একটাই আলোচনা, আমেরিকা আমাদের শত্রু। দর্শক, এখানে চিন্তা করুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 80 বছর ধরে যে আমেরিকা ইউরোপ সম্পর্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট ছিল, এক গ্রিনল্যান্ডের লোভে ট্রাম্প সেটাকে ভেঙে চুরমার করে দিল। তাহলে এবার কি হবে? ইউরোপ কি চুপ করে এই মার হজম করবে? মনে তো হয় একদম না। ইউরোপিয়ান ইউনিয়নের অন্দরমহল থেকে যে খবরগুলো লিক হয়ে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। আগামী সপ্তাহে ইইউ এর একটি জরুরি হাই প্রোফাইল মিটিং হতে যাচ্ছে। এজেন্ডা একটাই, হাউ টু স্টপ ট্রাম্প। ট্রাম্পকে কিভাবে থামানো যায়? আমার কাছে যা সোর্স ইনফরমেশান আছে তাতে ইউরোপের সামনে এখন দুটো অপশান খোলা আছে, এবং দুটোই কিন্তু আমেরিকার জন্য সুখকর নয়। প্রথম অপশান মিলিটারি ডিটারেন্স বা সামরিক প্রতিরোধ। ইউরোপের সামরিক বিশেষজ্ঞরা বলছেন 5-10 জন সেনা পাঠিয়ে ট্রাম্পকে ভয় দেখানো যাবে না। যদি ট্রাম্পকে সত্যি আটকাতে হয় তবে গ্রিনল্যান্ডে বিশাল বাহিনী পাঠাতে হবে। সংখ্যাটা 25-30 হাজার সৈন্যের হতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন, 30,000 ইউরোপিয়ান সৈন্য যদি গ্রিনল্যান্ডে বসে থাকে তবে আমেরিকা চাইলেও সেখানে হামলা চালাতে পারবে না। কারণ আমেরিকান মিসাইল যদি একটা ফরাসি বা ব্রিটিশ সৈন্যর গায়ে লাগে তবে সেটা আর গ্রিনল্যান্ডের যুদ্ধ থাকবে না, সেটা সরাসরি আমেরিকা বনাম ইউরোপ যুদ্ধে পরিণত হবে। শব্দগুলো শুনতে কি অদ্ভুত লাগছে, তাই না? আমেরিকা বনাম ইউরোপ যুদ্ধ, এটা হলো ডিটারেন্স বা ভয় দেখিয়ে যুদ্ধ আটকানো। আচ্ছা, এবার দ্বিতীয় অপশানটা তাদের হাতে যা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রতিশোধ। আপনারা ভুলে যাবেন না, আমেরিকা যদি বিশ্বের 1 নম্বর অর্থনীতি হয় তবে পুরো ইউরোপীয় ইউনিয়নকে এক করলে তারাও কিন্তু কম যায় না। ইউরোপের সম্মিলিত অর্থনীতি প্রায় 26 থেকে 27 ট্রিলিয়ন ডলারের। ট্রাম্প যদি 10% শুল্ক বসান, ইউরোপও পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক বসাতে পারে। অ্যাপেল, টেসলা, ম্যাকডোনাল্ডস, আমেরিকান কোম্পানিগুলোর সবচেয়ে বড় বাজার এই ইউরোপ। ইউরোপ যদি দরজা বন্ধ করে দেয় তবে আমেরিকার শেয়ার বাজারে ধস নামতে সময় লাগবে না। বিশ্বের তাবড় তাবড় এক্সপার্টরা বলছেন ট্রাম্প এখানে একটা বিশাল কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক ব্লেন্ডার করে ফেলেছেন। ইউরোপ যখন বিভক্ত ছিল তখন গ্রিনল্যান্ড দখল করা সহজ ছিল, কিন্তু এই 10% শুল্কের বোকামি করে তিনি পুরো ইউরোপকে এক করে দিয়েছেন। আর একজোট হওয়া ইউরোপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওই নেপোলিয়ান থেকে হিটলার, ইতিহাসের ছাত্ররা সবাই জানে। ট্রাম্প হয়তো নিজের অজান্তেই তার সবচেয়ে বড় প্রতিপক্ষকে জাগিয়ে তুলেছেন। এখন আপনারা হয়তো ভাবছেন, দাদা এতে আমাদের কি? ওরা লড়ুক মরুক, ভারতের বা বাংলাদেশের এতে কি লাভ? দর্শক, জিওপলিটিক্সে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। আবার এটাও সত্য যে বড়রা যখন ঝগড়া করে তখন বুদ্ধিমানরা নিজেদের আখের গুছিয়ে নেয়। আমেরিকা এবং ইউরোপের এই যে ফাটল, এটা আমাদের জন্য একটা বিশাল সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসেছে। কেন জানেন? গত 1 বছরে ট্রাম্পের পাগলামি দেখে ইউরোপ একটা ধ্রুব সত্য বুঝতে পেরেছে। তারা বুঝেছে যে এক মেরুর পৃথিবী তাদের জন্য নিরাপদ নয়। মানে যখন দুনিয়ায় শুধু একটাই দাদা থাকে, আমেরিকা, তখন সে যা খুশি তাই করে।
সে কাউকে তোয়াক্কা করে না। ইউরোপ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহুমেরুর পৃথিবী দরকার, যেখানে শুধু আমেরিকা ছড়ি ঘোরাবে না, যেখানে থাকবে আপনার চীন থাকবে, ভারত থাকবে, রাশিয়া থাকবে, যাতে কেউ এককভাবে ক্ষমতা দেখাতে না পারে। একে বলে চেক অ্যান্ড ব্যালেন্স। সবশেষে একটা কথাই বলবো, পরিস্থিতি এখন আর শুধু কূটনীতির টেবিলে নেই। ট্রাম্পের ইগো এবং ইউরোপের এই অস্তিত্ব রক্ষার লড়াই এখন আমনা সামনা, মুখোমুখি এসে গেছে। গ্রিনল্যান্ড হয়তো বরফে ঢাকা একটা দ্বীপ, কিন্তু এই দ্বীপটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি ভয় দেখাবেন আর সবাই মেনে নেবে, কিন্তু তিনি ইউরোপের আত্মসম্মানে আঘাত করেছেন। আপনাদের কি মনে হয়, ইউরোপ কি সত্যি আমেরিকার বিরুদ্ধে অস্ত্র ধরবে, নাকি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করবে? কমেন্ট করে জানান, আমি সব কমেন্ট পড়ব। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।